উত্তর নাগরের মেয়ে শ্রেয়া ওই ফার্ম হাউসে গিয়ে মন্ত্রীর মেয়ে ঐন্দ্রিলার স্টেটমেন্ট মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করে এনেছে। হ্যাঁ, এলেম আছে মেয়েটা, ওকালতি পড়লে পারত। যাকে ওই স্টেটমেন্টের ভিডিও রেকর্ডিংটা আমার চাই, আর সেটা এনে দেবে তুমি। না না, হ্যাঁ, তোকে এই কাজ করতেই হবে। কাল সকালে তুই ও বাড়িতে যাবি আর ভিডিও ফুটেজটা চুরি করে নিয়ে আসবি। আমি পারবো না, আমি এই কাজ করতে কিছুতেই পারবো না। পারতেই হবে, না হলে শুভ্র আর প্রবালের আজকেই শেষ রাত। কাজটা তোকে করতেই হবে। ঝিমলি, ঝিমলি, ভাই, ভাই কি হলো ওখানে? আমি পেরেছি ঝিমলি, আমি পেরেছি। আমি ঐন্দ্রিলার বিবৃতি আনতে পেরেছি। সত্যি? তুই জানিস না আজকে আজকে আমি কতটা আনন্দিত, কতটা কষ্ট করে আমি ঐন্দ্রিলার বিবৃতি আনতে পারলাম। ভাই, বাবা দাদা এবার ফিরে আসবে তো? আমাদের বাড়িতে কতদিন কেউ হাসে না বলতো? হ্যাঁ রে, ওরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে দেখবি। জানিস ঝিমলি, আজকে বাড়িতে ফেরার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল বাবা ছোটবেলার মতন আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আচ্ছা দি ভাই, ঐন্দ্রিলার সঙ্গে তো দেখা হলো, কেমন আছে রে ও? নিজের ভালোবাসার মানুষটাকে কষ্টে দেখে কেউ ভালো থাকতে পারে রে বোকা। তবুও আমি ওকে কথা দিয়ে এসেছি যে খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির একজন করে ওকে ফিরিয়ে আনবো। সবকিছু মিটে গেলে আমরা সবাই মিলে কোথাও একটা বেড়াতে যাব। কোথায় যাবে? জঙ্গল। না না, পাহাড়ে। না না না, জঙ্গলে যাব। আচ্ছা ঝিমলি, মা বাবার ফেভারিট হলো সমুদ্র, তাহলে সমুদ্র ডান? ডান। দি ভাই, তোর হাতে রক্ত কেন? কি হয়েছে তোর হাতে? উফ, তোর পাগলি, আমার কিছু হয়নি। আসলে রূপমের হাতটা না আজকে একটু কেটে গেছিল। তুই জানিস না ঝিমলি, আজকে যদি রূপম না থাকতো তাহলে যে আমার কি হতো। একেবারে সিনেমার নায়কের মতন এসে আমাকে বাঁচিয়েছিল জানিস। তুই জানিস না জানিস ঝিমলি, রূপম একজন খুব ভালো মানুষ। আজকে রূপমের মধ্যে আমি একজন বিশাল ভালো বন্ধু খুঁজে পেয়েছি। যারা নিঃস্ব তারা বাইরেই থাকে। এসব তুই? ও, এইটা এটা তোমার দিদিকে দিও, বলো আমার মা পাঠিয়েছে। দি ভাই,
এই পাওয়ার আনন্দে তুই কিছু হারিয়ে ফেলছিস না তো? হারিয়ে ফেলছি? এরকম কেন বলছিস চিমলি? না মানে এমনি বলছিলাম আর কি। আজকে মানুষ তো এসেছিল। আজ আজ মানুষ এসেছিল? হুম। আর এই টিফিন বক্সটা দিয়ে গেছে। কি আছে এতে? পায়েস। হঠাৎ পায়েস? জানি না, মানুষ তো মা করে পাঠিয়েছেন। ও বুঝেছি। কি বুঝেছিস? কিছু না। আমি জানি তুমি এই পায়েসটা আমার জন্য কেন নিয়ে এসেছো মানুষ। আজ আমার জন্মদিন বলে। থ্যাংক ইউ মানুষ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। বাবা ছাড়া আর একমাত্র তুমি আমার ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে মনে রাখো। আর এই জন্যই তো আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। একটু চা খাবে না? একটু আগে তো তুমি চা খেলে, বারবার চা খাওয়াটা উচিত নয়। একটু করে দাও না। দাদু, আয় আয় আয়। থাক থাক থাক। হঠাৎ প্রণাম করলি যে? এমনি। কি কিছু বলবি? কিছু না দাদু, তুমি শুধু আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে পারি। পারবি পারবি, খুব শিগগিরই বাবাকে ফিরিয়ে আনতে পারবি তুই। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। কিন্তু দাদু, বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে গেলে তো কোর্টে খুব লড়াই করে জিততে হবে কেসটা। লড়াই করবি? তুই তো আমাদের লড়াকু মেয়ে। না দাদু, শুধু আমার লড়াকু হলে চলবে না। এর জন্য আমাদের একজন ভালো লড়াকু উকিল দরকার। কিন্তু কিন্তু কোথায় যে পাই একজন ভালো উকিল? হ্যাঁ গো, তোমার তো এক সেই ছাত্র ছিল না, ওই বোম্বা না কি যেন, মানে ভালো নামটা তো আর আমি জানি না। শুনেছি সে এখন খুব বড় উকিল হয়েছে, মস্ত উকিল। ওকে যদি তুমি বলো তাহলে কি ও আমাদের কেসটা লড়বে না? না সে জানি না, আসলে অনেক দিন হয়ে গেছে তো, কোনো যোগাযোগের মধ্যে নেই। এখন দেখলে হয়তো আমাকে চিনতেও পারবে না। তোমাকে চিনতে পারবে না? তোমাকে চিনতে না পারলে তো খুবই অন্যায় করবে। আসলে তোমার জন্যই তো ও এত এখন নাম করেছে। তুমি তো ওকে পড়িয়েছিলে, তুমি যদি না পড়াতে। দেখো, আমি শিক্ষক, আমার ধর্ম শিক্ষা দান করা, ছাত্রের উন্নতিতে ভাগ বসানো নয়। আহা, ছাত্রের কাছ থেকে তো সাহায্য নিতে পারো। দেখো না দাদু, যদি কিছু করা যায় প্লিজ দাদু। আসলে জানি না, দেখছি আমি কি করা যায়, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো, যোগাযোগের সব নম্বরগুলো এখনো একই আছে কিনা তা তো জানি না। যাই হোক, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়।
প্লিজ আমাকে দিয়ে এই কাজটা করিও না, আমাকে দয়া করো। দয়া? তোমার সব শেষ করে দিয়ে এখন এই শুভ্রতার জন্য পিরিত দেখানো হচ্ছে। আজ থেকে দেখাচ্ছি মজা। কোথায় দাদু? তোমার ছাত্র উকিল তো এখনো এলো না। আসবে আসবে, ঠিক আসবে। বুম্বা যখন আমাকে কথা দিয়েছে তখন সে নিশ্চয়ই আসবে। কিন্তু কিন্তু কখন আসবে? দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর, দেখছিস তো রাস্তাঘাটের অবস্থা আজকাল কিরকম সব। আর ও নিজেও ভীষণই ব্যস্ত মানুষ, তবে বলেছে যখন, কথা যখন দিয়েছে তখন নিশ্চয়ই আসবে। আমি এসে গেছি স্যার। আরে বুম্বা, এসো এসো। কেমন আছেন স্যার? ভালো ভালো আছি, বসো। এই বুড়ো বয়সে ওই জোর করেই ভালো থাকতে হয়। তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। আপনি আমায় তুমি করে কেন বলছেন স্যার? ছাত্র জীবনে তো তুই বলতেন। হ্যাঁ ও হ্যাঁ, সে ঠিকই, তবে এখন তোমার এত নাম ডাক হয়েছে, তুমি এত বড় উকিল হয়েছো। স্যার, আজ যা আছি সবই তো আপনার জন্য। সে কথা বলো না, সে কথা বলো না। তোমার মেধার জোর ছিল তাই তুমি হয়েছে। দেখুন আবার তুমি বলছেন। হ্যাঁ মাসিমা কেমন আছে? ওনাকে দেখছি না। ভালো আছেন, বাড়িতেই আছেন। দাদু, ওনাকে এবার বাবার কেসের ডিটেলটা একটু বলো না প্লিজ। হ্যাঁ বুম্বা, তোমাকে আমার একটা উপকার করতে হবে, একটা কাজ করে দিতে হবে। কি উপকার বলুন না স্যার। আমাদের এই বাড়ির ভাড়াটে শুভ্র, সে আমার ছেলেরই মতন। সে একটা বিচ্ছিরি আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছে। আইনি ঝামেলা? হ্যাঁ, শুভ্রর বড় ছেলে প্রবালের সঙ্গে মন্ত্রী বিশ্বনাথ সরকারের মেয়ে ঐন্দ্রিলার একটা ভালোবাসার সম্পর্ক আছে। সেই মেয়েটি স্বইচ্ছায় নিজের থেকে বাড়ির থেকে পালিয়ে এই বাড়িতে চলে আসে এবং ওর বাবা পুলিশ নিয়ে এসে। আমি তো সেটাই চাই, বাপ আর ছেলেকে জেলের মধ্যে পচিয়ে মারতে চাই। ইনফ্যাক্ট এখন কিছুদিন ওদের জেলের মধ্যে আটকে না রাখলে আমার মেয়ের উপর কন্ট্রোল রাখাও কিন্তু মুশকিল হবে। স্যার, এই কেসটার ব্যাপারে আমি সব জানি। কিছু মনে করবেন না স্যার, এই কেসটা আমি লড়তে পারবো না। স্যার, আমি পারবো না। এই কেসটা আমি কিছুতেই লড়তে পারবো না স্যার। কেন বুম্বা, কেন তুমি কেসটা লড়তে পারবে না? স্যার, এই কেসটা লড়া মানে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা। প্লিজ স্যার, প্লিজ এরকম ভাবে বলবেন না স্যার, প্লিজ। আপনাকে আমার বাবার কেসটা লড়তেই হবে। আপনি আমাদের একমাত্র ভরসা স্যার, এরকম ভাবে বলবেন না প্লিজ স্যার। আই এম সরি, এই কেসটা আমি লড়তে পারবো না। আমি তোমার মাস্টার মশাই বুম্বা, আমি বললেও তুমি পারবে না, আমার কথাও রাখবে না। স্যার, আমায় ক্ষমা করবেন।
এই কেসটা আমার পক্ষে লড়া সম্ভব নয়। তুমি এত ভীতু বুম্বা, মন্ত্রীর ভয়ে কেস লড়তে চাইছো না? না স্যার, সেটাও কারণ নয় স্যার। এই কেসটা নিয়ে রুদ্রনাথ বাবু আমার কাছে এসেছিলেন, আমি এই কেসটা নিইনি। এথিক্যালি এই কেসটা আমি নিতে পারবো না। কিসের এথিক্স? স্যার, এই কেসটা নিয়ে শুভ্রবাবুর বন্ধু রুদ্র আমার কাছে এসেছিলেন, কিন্তু তার আগেই মন্ত্রী বিশ্বনাথ সরকার আসে, আর তখনই আমি এই কেসটা হাতে নিয়ে নিই। কেসটা তো আমার জুনেরই লড়ছে। এই কেসের উকিল তো বরুণ বেশি। বরুণকে আপনারা চেনেন নাকি? হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে চিনি। সে আমার জামাই। হ্যাঁ, আজ তার জন্য দুজন নিরপরাধ মানুষ শাস্তি পেতে বসেছে। আমার ছেলে শাস্তি পেতে চলেছে। এখন আপনি চুপ করে থাকবেন? আপনি দয়া করে আমার স্বামীকে বাঁচান। বুম্বা, তুমি সাফল্য পেয়েছো বলে কি সব কিছু ভুলে গেলে? মাস্টারমশাই তোমাকে সফল হতে কত সাহায্য করেছিলেন, সেটাও তুমি ভুলে গেলে? সেই অনুরোধটুকু তুমি রাখবে না? উনি তোমাকে আদর্শ। থাক থাক থাক, ওইসব আদর্শের কথা বলে ওকে আর বিব্রত করো না। চিরদিন সবকিছু একরকম থাকে না। একদিন তো আমি ওকে শিখিয়েছিলাম সত্যের পক্ষে থাকতে সব সময়। আজ তো মিথ্যের পক্ষের উকিল। তার মানে দাদুর শেখানো সব আদর্শ আপনি ভুলে গেছেন, তাই না? আপনারা আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি না, আপনি ভুল করছেন। মানছি মানছি আপনার অনেক খ্যাতি, অনেক পয়সা, তবে আজ ছোট মুখে একটা বড় কথা বলছি স্যার। জীবনের শেষে যদি আপনার কাছে আপনার সম্মানটুকুই না থাকলো, তাহলে জীবনের সবকিছু পেয়েও আপনি নিঃস্ব হয়ে যাবেন স্যার। দাদু বড় আশা করে আপনাকে এখানে ডেকেছিল জানেন স্যার। ছাত্রের উপর ভরসা করে বড় মুখ করে আমাদের কথা দিয়েছিল, আর আপনি আমাদের সবার সামনে দাদুর মাথাটা হেট করে দিলেন, দাদুকে ছোট করে দিলেন স্যার। ছি ছি, আপনারা এইভাবে বলবেন না আমাকে। স্যার, এই কেসটা আমি লড়বো স্যার।